আর একটুখানি আমি বলবো, আপনারা আসুন, সময় দিতে না পারলে আরেকটু বলবো। এই জন্যই প্রভু জগৎবন্ধু সুন্দর সম্পর্কে একটু বলবো। না 10 মিনিট হবে না, না 10 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, বলবো। তো প্রভু জগৎবন্ধু সুন্দর, মনে করো এখানে কিছু জল আছে, সেই জলটা তুমি যদি হিমাঙ্কের নিচে নামিয়ে জলটা রাখো তাহলে কি হবে? হিমাঙ্ক কথাটা বুঝতে পারো, বরফ হবে, তাই তো? জলটা কি হবে? বরফ হবে। এইবার বরফটাকে যদি তুমি আবার এখানে নিয়ে সামনে রাখো তাহলে কি হবে? গলতে আরম্ভ করবে। কতক্ষণ গলবে? যতক্ষণ পর্যন্ত পুরোটাই জল না হয়, তাই তো? এইবার ওই জলটাকে তুমি ফুটাতে থাকো, ফুটালে কি হবে? বাষ্প হয়ে যাবে। তা বাষ্প, তার তো একটা ঊর্ধ্ব সীমা আছে, সেখানে কি হবে? সেই পর্যন্ত লেয়ার পড়ে যাবে। তারপর কি হবে? মেঘ হবে। তারপর কি হবে? আবার পৃথিবীতে পড়বে। অর্থাৎ বাষ্প হলেও আবার জলে ফিরবে, বরফ হলেও আবার জলে ফিরবে, তাই তো? সে বাষ্পই হোক আর বরফই হোক, তার স্বরূপ হলো কি? জল। জলে তাকে ফিরবে। এই জন্য আদি থেকে আদ্য হরি, আদ্যে হরি, শ্রীহরি হলো আদি। তাহলে সেই শ্রীহরি যে লীলাই করুন না কেন, তাকে আবার সেই শ্রীহরি হতে হবে। এইবার সেই শ্রীহরি এক অহং একমেব দ্বিতীয়ম, আমি একই এবং আমার কোনো দুই নেই, তাই তো? এইবার সেই শ্রীহরি কি করলেন? সদ্বিতীয়ম ঐচ্ছত, দুই হওয়ার ইচ্ছা করলেন। কেন? একাকী নৈব রমতে, একা থেকে বেশি ভালো লাগছে না, একটু আনন্দ করবো, এই জন্য কি করলেন? একহং বহুশ্যাং প্রজায়ে, আমি বহু হব, এই ইচ্ছা করলেন। এই জন্য কি করলেন? সদ্বিধা অপাতয়াত, তিনি দুই হয়ে গেলেন। দুই হলেন, কিন্তু দেহ দুটো হলো, কিন্তু আত্মা একটাই থাকলো। দেহ দুটো হলো কিন্তু আত্মা একটা। তারা কারা? রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলাসী রসাস্বাদন করি। আছে তো? তাহলে আত্মা কয়টা? একটা। দেহ কয়টা? দুটো। এইবার সেই দুই এক এবে চৈতন্য গোসাই, তাই তো? সেই দুই এক হলেন, কিন্তু এক হয়ে এক থাকলেন কি না? পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারকম ভক্তাক্ষম নমামি ভক্তি শক্তিকম। এক বস্তু পাঁচ ভাগ ভক্তি বুঝাইতে, পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে শুধু বিবিধ বিভেদ, তাই তো? রস আস্বাদন করার জন্যে তিনি বহু রকম হলেন।
5 রকম হলেন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ কি কি হলেন? ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্তাক্ষ, ভক্ত শক্তি আর নিজে স্বয়ং। তাই তো? এই পাঁচ রকম হলেন। তো মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, ভক্তাক্ষ হল শ্রীবাস। তো এইবার এই পঞ্চতত্ত্ব আবার কি হলেন? পঞ্চতত্ত্বাত্মকং কি? কৃষ্ণ, সেই শ্রীহরি। সেই শ্রীহরি আবার এক হলেন। সেই স্বরূপটাই বলছেন প্রভু জগৎবন্ধু সিংহ, জগৎবন্ধু হরি। তাহলে আমরা কি দেখলাম? তিনি বহু হয়ে হলেন, আবার তিনি এক হলেন। এইবার এই বিষয়ে কিছু ঘটনা আমরা শুনব। আপনারা যারা নবদ্বীপ